আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকগুলো গুঁড়ো মাছ এবং একটা বড় মাছ দেখা যাচ্ছে। এই মাছগুলো আমার জামাই ধরেছে। আসলে তার শখ হচ্ছে মাছ ধরা, অবসর সময়ে সে মাছ ধরে। এই মাছগুলো আজকে আমি রান্না করব। তো মাছ কেটে নিয়েছি, বড় মাছটা এভাবে পিচ করে নিয়েছি এবং ছোট মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। সবগুলোই ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দিচ্ছি, আরও দিচ্ছি হলুদের গুঁড়ো। একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে ছোট মাছগুলো আমি শুধু ফ্রাই করব। এখন এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়া, লবণ দিচ্ছি পরিমাণ মতো। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন ভেজে নেওয়ার পালা। বড় মাছগুলো আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি, ছোট মাছগুলো আলাদা করে ভেজে নিব। বড় মাছটা আমি আলু দিয়ে ঝোল করব। আর ছোট মাছের মধ্যে যে দুটো একটু বড় সাইজের ছিল সে দুটো আমি দিয়েছি। শখের মাছ যদি রান্না না করে দেই তাহলে মনটা খারাপ হয়ে যাবে, তাই আসলে আমি কষ্ট করে ছোট মাছগুলো কেটে নিয়েছি। এবং ছোট মাছ কাটতে কতটা কষ্ট তা যারা মাছ কাটেন তারা বুঝতে পারবেন। অনেক সময় ধরে কেটেছি। অবসর সময় সে মাছ ধরতে খুব পছন্দ করে। আমরা বাসায় থাকলে বেশি একটা যেতে দেই না। আমরা বেড়াতে গিয়েছিলাম, তাই মনের মতো করে শখ পূরণ করেছে। তবে হ্যাঁ, প্রথম যখন ধরতে গিয়েছে তখন দুই একটা পেতো, কোনো সময় পেতোই না, খালি হাতে চলে আসতো। তবে হাল ছেড়ে দেয়নি। আর এখানে আমি নিয়েছি আলু কুচি, আলু কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 1 ফালি রসুন, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কষলে ভেঙে দিচ্ছি, একটু নরম করে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া যেহেতু মাছে আমি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, তাই এখানে একটু কম ব্যবহার করছি। আর মরিচের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়োটা একটু কম পরিমাণে ব্যবহার করছি। এটা এখন আমি হাত দিয়ে মেখে নেব। তার আগে আমি লবণ দিয়ে নিয়েছি। হাত দিয়ে মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এর ভিতর আমি তেল অ্যাড করব। তেলটা আমি পরে অ্যাড করছি, তার কারণ হচ্ছে মাছ ভাজার পরে যে মাছের ভিতর থেকে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলটা আমি অ্যাড করব। তো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলটা দিয়ে দিচ্ছি। আর একটু তেল প্রয়োজন হবে, তেলটা একটু কম মনে হয়েছে, তাই আর একটু তেল আমি অ্যাড করছি। এবং রান্নায় কিন্তু আমি সরিষার তেলটা ব্যবহার করে থাকি। সরিষার তেলটা অনেক স্বাস্থ্যসম্মত এবং এটা আমি ঘানি ভাঙার তেলটা খাওয়ার চেষ্টা করি। এটা কষাতে দিয়ে দিব। তো কষাচ্ছি, তার ফাঁকে আমি অন্য আর একটা কাজ করে নিচ্ছি। গুঁড়ো মাছগুলো ভেজে নেব। গুঁড়ো মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে মাছ দিচ্ছি। মাছগুলো আমি মিডিয়াম আঁচে ভাজবো, যেহেতু এটা শুধু ফ্রাই খাবো, তাই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, নয়তো পুড়ে যাবে এবং কাঁচা থেকে যাবে। এদিকে কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে আলুর গায়ের। এবার যে আমি এর ভেতরে পানি অ্যাড করব। শখের মাছ যদি রান্না করে না দেয় তাহলে জামাইয়ের মন খারাপ হয়ে যাবে, তাই রান্নাটা আসলে করছি কষ্ট করে হলেও। আর হচ্ছে গিয়ে এখন পানি দিচ্ছি। পানিটা আর একটু দিব, যেহেতু মাখা মাখা করব বড় মাছটা। বড় মাছটার নাম এই অঞ্চলে গাউড়া মাছ বলে, আসলে এটার অরিজিনাল নামটা আমাকে জানতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, পানি বলক চলে আসছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে রান্নাটা করব।
আর হ্যাঁ, লবণ ঠিক আছে কিনা অবশ্যই টেস্ট করে নেবেন। এরপর যে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে ঝালটা এর ভিতরে কম আসবে কিন্তু সেন্টটা অনেক থাকবে, এবং যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচটা খেতে পারবেন। মাছ এক পাশ ভাজা হয়ে গিয়েছে, ছোট মাছ, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু মোচমোচে হবে তাই একটু নেড়েচেড়ে বেশি সময় ধরে নিতে হবে, এবং হচ্ছে গিয়ে চুলার আঁচটা লো মিডিয়ামে এ পর্যায়ে রেখেছি। এদিকে মাছের ঝোল রান্না কমপ্লিট হয়েছে। এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আরও একটু সময় আমি রান্নাটা করব, 2-3 মিনিটের মতো। হ্যাঁ, ফুললি কমপ্লিট হয়েছে। গুঁড়ো মাছগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়েছে, এটাও আমি আসলে উঠিয়ে নিব এবং তেলটা ঝরিয়ে নিব। কমপ্লিট হয়ে গিয়েছে মাছের কম্বো রান্না। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে আমি অনুপ্রাণিত হই, এবং লাইক, কমেন্টস, শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন। কতটা মুচমুচে হয়েছে আসলে এটা না খেলে বোঝা যাবে না। তো আমার ছেলেরা আসলে এটা খুব মজা করেই খাচ্ছে, সাথে সস নিয়েছে। আমার ছোট ছেলে বলেছে আম্মু অনেক মজা হয়েছে, আরও তুমি করো নেক্সট টাইম। তো হাজব্যান্ডের মাছ ধরাটা সার্থক হলো। ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট রান্না নিয়ে হাজির হব। দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।